সেই সময় দাঁড়িয়ে কি শুনেছিলেন যে 70 জন মানুষ মারা গেছেন? নর্মালি বিএলওরা গেছিলেন, সেখানে চেক করেছেন, তিনি ওই বাড়িতে থাকেন, তিনি ভোটার, সেখানে নাম তুলেছেন। এই যে নাগরিকত্ব নিয়ে একটা শুরু হয়েছে, নাগরিকত্বর সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের কোনো সম্পর্কই নেই। এমনকি সংবিধানে এটা পরিষ্কারভাবে বলা আছে জাতীয় নির্বাচন কমিশন নাগরিকত্ব কে পাবে কে পাবে না, কে নাগরিক কে নাগরিক নয়, এটা তাদের আওতাতেই পড়ে না, আইনগতভাবে তাদের আওতায় পড়ে না। কিন্তু এই ন্যারেটিভটা তৈরি হয়েছে, সেটার বিরোধিতা নিশ্চিতভাবে নাগরিক সমাজের পক্ষ থেকে করা হবে। এবং নাগরিক সমাজ পশ্চিমবাংলায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাকি রাজ্যগুলোতে যেভাবে হয়তো হয়েছে, সেখানে তাদের নাগরিক সমাজরা কতটা সোচ্চার ছিলেন জানি না, কিন্তু পশ্চিমবাংলার নাগরিক সমাজ সোচ্চার থাকবেন। আমাদের সঙ্গে বাকি আরও যারা এসছেন, মারুফ হোসেন এসছেন, অভিষেক রয় এসছেন, সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায় এসছেন, আমরা প্রত্যেকে মিলেই আজকে এই কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরার জন্যে উপরে যা যা আলোচনা হলো পুরোটাই বললাম। এসআইআর এর প্রতিবাদে বাংলা একতা মঞ্চের সাংবাদিক বৈঠক এই মুহূর্তে সিও দপ্তরের সামনে সরাসরি। সবাই চেষ্টা করছেন, ইসিআইও চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি, হোপ যে তাতে কিছুটা গ্যাপ মিটবে। কিন্তু এটা জরুরি যে নাগরিক সমাজের পক্ষ থেকে সেটা যে কজনই হোক আমরা, এবং আমাদের যেটা ইন্দ্রদীপদা বলছেন যে আমাদের কথায় কতটা কি হবে আমরা জানি না, কিন্তু কোথাও একটা রেকর্ড থাকা প্রয়োজন, কোথাও একটা চিহ্ন ছেড়ে যাওয়া প্রয়োজন যে নাগরিক সমাজ কোথাও একটা এই গোটা পদ্ধতিটাকে মানে কোথাও একটা নজরে রাখছে, বা তারা নাগরিক সমাজ কোথাও একটা এই গোটা পদ্ধতিটাকে পর্যবেক্ষণ নাগরিক সমাজও কিন্তু করছে, এবং সেটার দিকে কিভাবে সেটা করা হচ্ছে, তাতে তার ফল কি হচ্ছে, সুদূরপ্রসারী ফল কি হচ্ছে, ইমিডিয়েট ফল কি হচ্ছে, সেই জিনিসগুলো নাগরিক সমাজ কিন্তু বুঝতে পারছে, এবং তারা সেই জন্যেই সেই কথাটা বলার জন্যই কিন্তু আজকে মূলত আমাদের আসে। তার মানে কি নাগরিক সমাজ আপনারা এটাকে এই যে এসআইআর এটাকে আপনারা সমর্থন করেন? একদম করি। এটা সমর্থন অসমর্থনের প্রশ্নই নয়, কেননা এসআইআর আজকে যদি আমার সংবিধান বলে যে এরকম একটা কোনো অপশান আছে, এরকম একটা জিনিস করা, এবং সেটা যদি একটা দেশের সরকার নির্ধারণ করেন যে সেটা করা হবে, এটা আমি একজন ব্যক্তি হিসেবে সমর্থন বা অসমর্থন কিভাবে কাজটা করছে? আপনাদের কি কোথাও মনে হচ্ছে পক্ষপাতদুষ্ট আচরণ করছে সিইও দপ্তর বা গোটা কমিশন? এত মানুষের মৃত্যু, যেভাবে এত বিএলওদের উপরে প্রেশার হচ্ছে, একটা সময়ের অসংকুলন চোখে পড়েছে। সত্যি কথা বলতে কি পক্ষপাত দুষ্ট কিনা সেটা অনেক বড় কথা, সেটা আবার রাজনৈতিক তরজার মধ্যে চলে যাবে। তবে একটা কথা চোখের সামনে দেখতে পেয়েছি বা সেটা প্রত্যক্ষ করেছি, সেটা একটা ওভারঅল একটা অল্প সময়ের মধ্যে তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজটা হচ্ছে, সেটা কিন্তু মানে প্রত্যক্ষ আমরা সকলেই করতে পারছি। মানে যেটা 1 বছর ধরে করা যেত, হঠাৎ করে 2 মাসের মধ্যেই কেন এটাকে শেষ করতে হচ্ছে? 7,66,00,000 ভোটার, তাদের এই বিপুল সংখ্যক মানুষকে নিয়ে এত তাড়াহুড়ো করে করতে গিয়ে যে সমস্ত নির্বাচন কমিশনের সঙ্গে যারা যুক্ত, তাদের প্রতিও আমরা সমব্যথী যে তাদেরও তো কষ্ট হচ্ছে, দিন রাত তাদেরকে পরিশ্রম করে এটা করতে হচ্ছে, সেটা তো চিন্তার বিষয়। আজকে সেটা করতে গিয়ে তাদের মধ্যে যারা মানসিকভাবে চাপ নিতে পারছেন না, অসুস্থ হয়ে পড়ছেন, এমনকি কিছু লোকজন প্রাণও হারিয়েছেন, এইগুলো তো দুঃখজনক। একজন স্বাধীন দেশের, আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের যে মহিমা, সংসদীয় গণতন্ত্রের, সেখানে এই বিষয়গুলো নিয়ে কথা বলার তো প্রয়োজন আছে, আলাপ আলোচনার প্রয়োজন আছে, সেগুলোই করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.